কলেজের সভাপতি শুভ সাধারণ সম্পাদক গালিবকে বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের ভালো লেগেছিল যে নতুন কমিটি হয়েছে, তদন্ত করে বিচার দাবি করছে এবং জানা যায় লাশের সামনে রেখে মেম্বারের নাম দেওয়া হয়েছে, একজন সংসদ সদস্যের নাম দেওয়া হয়েছে, উপজেলা চেয়ারম্যানের নাম হয়েছে। এটা নেতা কর্মীকে আমরা কেন্দ্রের সাথে আলাপ করে কিন্তু বক্তব্যের প্রথমেই আমাদের বাবুল ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। বাবুল ভাই এমন একজন নেতা ছিল, প্রথমে ছাত্রলীগের বাঘা ইউনিটের সাধারণ সম্পাদক। আপনি সকালে বলেন এক কথা, বিকালে এক কথা বলেন। আপনি হাইব্রিড বলে এত বড় নেতাকে অসম্মান পূর্বক এত বড় কথা বলেছেন। একটি দায়িত্বশীল জায়গা থেকে কি করে কোনো কিছু না জেনে একটি এত বড় পর্যায়ের মানুষকে নিয়ে মিথ্যা বিভ্রান্তিকর তথ্য একজন দলীয় নেতার কাছ থেকে আমরা ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা সাধারণ জনগণ আশা করি না। আমরা এই দৃষ্টান্ত শাস্তি চাই এবং আপনাকে আমি একটি কথা বলতে চাই, শাহরিয়ার আলম সাহেবকে আপনার কিভাবে এত বড় দৃষ্টতা হয় যে লিটন ভাইকে নিয়ে আপনি এরকম কথা বলেন? আপনার দৃষ্টতা কিভাবে হয় আমাদের আসাদুজ্জামান আসাদ ভাইকে নিয়ে আপনি এত বড় কথা বলেন? আপনাকে আমরা সাবেক ছাত্রলীগের পক্ষ থেকে রাজশাহীতে অমঞ্জিত ঘোষণা করছি। তিনি তো কখনো আওয়ামী লীগ করে আসেননি, তিনি জাসদ করেছেন, তিনি বিএনপি করেছেন, আওয়ামী লীগে এসে ফায়দাল উঠেছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, ব্যবসায়িক সুবিধা নিয়েছেন। আমি বিশ্বাস করি উনি হয়তো মন্ত্রিত্ব হারিয়েছে, উনি সুস্থ ছিলেন না, হয়তো বা তিনি কিছু পানি চক্রে দান করেছিলেন। উনি যদি সুস্থ থাকতেন তাহলে একটা ধর্মপ্রাণ মুসলিম, একটা ত্যাগী নেতা কর্মী জানা যায় ওখানে তিনি এভাবে একটা জাতীয় নেতা রাজপথের ত্যাগী নেতা কর্মীদের নামে তিনি এইভাবে নিন্দা করতে পারতেন না এবং কুৎসা বাড়াতে পারতেন না। আপনি একটা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের সম্বন্ধে কথা বলেন, এত বড় দুঃসাহস আপনি কোথায় পেয়েছেন? কারণ আমরা মিলে ভাইয়ের বক্তব্য শুনেছি যে আপনি বিএনপির নমিনেশন নিতে গেছিলেন, নমিনেশন দেয়নি, তখন আওয়ামী লীগে যেভাবে ঢুকে পড়েছেন। তাই আপনাকে বলতে চাই এই নোংরা রাজনীতি ছাড়েন। লিটন ভাই আমাদের আবেগের নাম, লিটন ভাই আমাদের নেতা। যদি আমাদের নেতার নামে আর একবার যদি বাজে কথা বলে, আর একবার যদি মিথ্যাচার করেন, রাজশাহী মহানগর যুবলীগের প্রতিটি নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর ছাত্রলীগের প্রতিটি নেতৃবৃন্দ, শ্রমিক লীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ আপনাকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করবে। আপনি রাজশাহীতে উঠতে পারবেন না।